আমি কথা দিচ্ছি মন্থরা, তুমি যা বলবে আমি তাই করব, কিন্তু রামের রাজ্যাভিষেক হতে দেব না আমি। রাজা হয়ে একটা নতুন আদর্শ স্থাপন করো। বলো কি করব, কোনো উপায় থাকলে আমাকে বলো। উপায় তো আছে একটা মহারানী। আমার কাছে? হ্যাঁ, আপনি বহুবার আমায় এটা বলেছিলেন। মহাদৈত্য সম্বরের বিরুদ্ধে মহারাজ দশরথ দেবরাজ ইন্দ্রকে সাহায্য করেছিলেন। সেই যুদ্ধে আপনি মহারাজ দশরথের সঙ্গে ছিলেন। মহারাজ, 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 মহারাজ চোখ খুলুন মহারাজ, মহারাজ। আপনি মহারাজকে রক্ষা করেছিলেন, আর তখন মহারাজ আপনাকে দুটো বর চাইতে বলেছিলেন। হ্যাঁ, আর আমি ওনাকে বলেছিলাম যে সঠিক সময়ে আমি দুটো বর চেয়ে নেব। এটাই তো সেই উচিত সময় মহারানী, কারণ এর থেকে ভালো সময় আর হতেই পারে না। মহারাজের থেকে সেই দুটো বর আপনি আজকে চেয়ে নিন। মহারানী কৌশল্যা আর মহারাজ দশরথের সমস্ত ইচ্ছে বিফল করে দিন মহারানী কইকেয়ী। কিভাবে? এক বর চান যে ভরত মহারাজ হবে অযোধ্যার, আর দ্বিতীয় বরে রামের 14 বছর বনবাস। যাতে 14 বছর বাদে রাম যখন অযোধ্যায় ফিরে আসবে, তখন অযোধ্যার কোনো কিছুর ওপরে যেন ওর কোনো অধিকার না থাকে। কিন্তু মহারানী, দুটো বর চাওয়ার আগে নিশ্চিত করে নেবেন আপনার কথা শোনার পরে মহারাজ দশরথ যেন নিজের কথার থেকে মুখ না ফিরিয়ে নেন। মহারাজ রঘুকুলের সূর্য মন্থরা, উনি নিজের বংশের রীতি কখনো ভাঙবেন না, কিন্তু নিজের দেওয়া কথা উনি অবশ্যই পূরণ করবেন। মহারানী, মহারাজের কাছে কথার মূল্য বেশি নাকি রাম? তোমার মনে যা চলছে সেটা বলো। বর চাওয়ার আগে মহারাজের কাছে রামের নামে শপথ করিয়ে নেবেন। মনে রাখবেন মহারানী, একটা বরে ভরতের রাজ্যাভিষেক, আর দ্বিতীয় বরে রামের 14 বছরের বনবাস। সঙ্গীত আর নৃত্যের গতিতেই
প্রজাদের মনের আনন্দের প্রকাশ পাচ্ছে। এমন মনে হচ্ছে যেন ওদের মনের ইচ্ছে পূরণ হতে চলেছে। লক্ষণ, তুমি তো খুবই ভাগ্যবান। কেন জানো? কারণ রামের কৃপা রয়েছে তোমার ওপর। রাম তোমায় ভালোবাসে, তোমায় স্নেহ করে, তোমাকে নিজের ছায়া মনে করে। লক্ষণ, একটা কথা মনে রেখো, যেখানে রাম সেখানেই অযোধ্যা। রাম যে আসনেই বসে সেটাই সিংহাসন হয়ে ওঠে। জানো কেন? কারণ আমার রামই স্বয়ং ধর্ম, ন্যায়, নীতি আর বিবেকের সাক্ষাৎ মূর্তি। এই 14 বছর বনবাসের কারণ হলো মহারানী যে কেউ ভরতের পথে বাধা হবে না। রাজ সিংহাসনের উপরে কেউ অধিকারের দাবি জানাতে আসবে না। আর এই 14 বছরে মহারানী সমস্ত সেনা আমার ভরতের বশে হয়ে যাবে। চারদিকে আমার ভরতের রাজত্ব করবে। সবাই শুধু ভরতের নাম গান করবে। আর যদি রাম অযোধ্যায় ফিরেও আসে তাহলেও সে কিচ্ছু করতে পারবে না, কিচ্ছু না। মন্থরা, তুমি এত দূর অবধি ভাবতে পারো সেটা তো আমি কখনো বুঝতেই পারিনি। মনে রাখবেন মহারানী, যদি সামান্য একটু ভুল হয়ে যায় তাহলে সব কিছু শেষ হয়ে যাবে। আমি আর কোনো ভুল করব না মন্থরা। আমার দুটো বরই পূর্ণ করার জন্য মহারাজ যখন রামের নামে শপথ করবেন তখনই আমি আমার মনের কথা ওনাকে জানাবো। আমার ভরতের রাজ্যাভিষেক আর রামের 14 বছরের বনবাস। जय श्री राम। जय श्री राम। ओम अंतरिक्षाय स्वाहा। इदं अंतरिक्षाय इदं नमः। ओम अग्नये स्वाहा। इदं अग्नये इदं नमः। ओम मेधाय स्वाहा। मेधाय इदं नमः। আপনার কি সেবা করতে পারি আমি? ধন্যবাদ দিদি, সবটাই তো আপনার আশীর্বাদেই। যদি আপনি এভাবেই আমাকে আশীর্বাদ করেন আর এভাবেই আমায় ভালোবাসতে থাকেন সর্বদা। মান্ডবী আর শ্রুতকীর্তির আজ অযোধ্যায় থাকা উচিত ছিল। ওদের কথা খুব মনে পড়ছে। তুমি ঠিকই বলছো। আজ যদি 4 ভাইয়ের সাথে আমরা 4 বোনেরাও থাকতাম তখন রঘুনন্দনের রাজ্যাভিষেকের আনন্দ 4 গুণ হয়ে যেত। উর্মিলা, এই পরিবর্তন এতটাই দ্রুত গতিতে হচ্ছে যে আমি এখনো বিশ্বাস করতে পারছি না। রঘুনন্দন রাম কোথায়? উনি আদেশ পেয়েছেন কৌশল্যা মাতার আশীর্বাদ নিয়ে মহারাজের সঙ্গে দেখা করার। পিতা,
দীর্ঘজীবী হও। বসু পুত্র। রাম, কাল তোমার রাজ্যাভিষেক পুত্র। আমি জানি পিতা। রাজ্যাভিষেক হলেই তোমার দায়িত্ব আরো অনেক বেড়ে যাবে, আর সেগুলো পালন করতে হবে। রাজা হওয়ার অর্থই হল স্বয়ংকে নিজের রাজ্যের প্রতি, রাষ্ট্রের প্রতি আর প্রজাদের প্রতি সমর্পণ করে দেওয়া, নিজের সব কিছু তাদের উৎসর্গ করে দেওয়া। পুত্র, রাজার নিজের প্রাণের প্রতিও অধিকার থাকে না, তার প্রাণের উপরেও তার রাজ্য, তার রাষ্ট্র এবং প্রজাদেরই অধিকার থাকে। আর সঠিক সময় এলে রাজাকে তার প্রজাদের জন্য নিজের প্রাণও বাজি রাখতে হয়। জানো রাম, প্রজারা তাদের রাজাকে ভগবান বিষ্ণুর অবতার মনে করে। সেই কারণেই রাজার আচরণ সর্বদা পবিত্র হওয়া উচিত, আদরণীয় হওয়া উচিত। রাজার নিজস্ব গুপ্তচরও থাকা দরকার, যে তাকে বাইরের, এমনকি রাজভবনের অন্দরের আর সম্পূর্ণ নগরের সংবাদ এনে দেবে। মহারাজ আর রামের আজ রাতে যত স্বপ্ন দেখার আছে দেখে নিতে দাও মন্থরা। সকাল হলেই ওনারা বুঝতে পারবেন যে স্বপ্ন আর বাস্তবের মধ্যে আকাশ আর পাতালের পার্থক্য। আপনি ডেকেছেন মহারানী? দাসী, মহারাজকে গিয়ে বলো মহারানী কইকেই শীঘ্র, অতি শীঘ্র ওনার সঙ্গে দেখা করতে চান। তুমি দেখে নিও মন্থরা, আমার সংবাদ পাওয়া মাত্রই মহারাজ তক্ষুনি এখানে উপস্থিত হবেন। সর্বদা মনে রেখো রাম, যখন রাজা নিজের রাজ্য আর দেশের কল্যাণে কোনো সিদ্ধান্ত নিতে চান, তখন ব্যক্তিগত কথা ভাবেন না, না পিতামাতার, না স্ত্রীর, না ভাইয়ের, না পুত্রকন্যাদের, কারোর না। তিনি কেবল রাজ্যের আর দেশের কথা ভাবেন। যদি রাজা এটা মেনে চলতে পারেন, তবেই তিনি রাজ্যের আর দেশের কল্যাণে সিদ্ধান্ত নিতে পারেন। राम तुम्हारे पूर्वज सारे नीति निपुण नृप धर्म परायण, सत्यव्रती शरणागत वत्सल, प्राणों से प्रिय जिनको अपना प्रण। राजा वही है जिसकी पूजा, राजा वही है जिसकी पूजा, जन जन जान करे नारायण। राम राज्य हो ऐसा कि जिसका युग युग दे यह विश्व उदाहरण, धर्म राज हो ऐसा कि जिसका युग युग दे यह विश्व उदाहरण। তুমি ভিতরে যেতে পারবে না। আমি মহারানী কৈকেয়ীর সংবাদ নিয়ে এসেছি। মহারাজের নির্দেশ যে এই মুহূর্তে কাউকে যাতে আমরা ভিতরে যেতে না দিই। মহারানী কৈকেয়ী তোমাদের এই অপরাধের দণ্ড নিশ্চয়ই দেবেন। মহারাজকে জানিয়ে দাও মহারানী কৈকেয়ী শীঘ্রই ওনার সঙ্গে দেখা করতে চেয়েছেন। কি হলো মহারানী? আপনি তো বলতেন আপনার বার্তা পাওয়া মাত্রই মহারাজ ছুটে চলে আসবেন। উনি তো আপনার কথা গ্রাহ্যই করলেন না। মহারানী, রাম এখনো রাজা হয়নি, তাতেই এই অবস্থা। যখন রাম রাজা হয়ে যাবে
তখন আদেশ দেওয়ার বদলে আপনাকে আদেশ পালন করতে হবে মহারানী। মন্থরা! রাম, একজন রাজাকে তার শৌর্য, পরাক্রম আর বীরত্বের পরিচয় বহু দূর পর্যন্ত ছড়িয়ে দিতে হয়, যাতে কোনো শত্রুর তার রাজ্যের দিকে চোখ তুলে তাকানোর সাহস না হয়। রাজার চরিত্র আদর্শ চরিত্র হওয়া উচিত, কারণ রাজার পদচিহ্নেই সকল প্রজা চলতে চায়। সেই জন্যেই রাজাকে দুরাচার, ভ্রষ্টাচার আর অনাচারকে নিজের শত্রু জেনে তাদেরকে রাজ্য থেকে বিতাড়িত করে দিতে হয়। রাম, রাজার দ্বার থেকে প্রার্থী যেন কখনো শূন্য হাতে না ফেরে। ন্যায় চাইতে আসা প্রত্যেকেই ন্যায় যেন অবশ্যই পায়। একজন রাজাকে তার রাজ্য, ঐশ্বর্য, সম্পন্নতা আর ধনধান্যে সর্বদা ভরিয়ে রাখতে হয়, যাতে কোনো ব্যক্তির মনে চুরি করার ভাবনা না জাগে। আমি আপনার উপদেশ সর্বদা পালন করব পিতা। সেই জন্য বলছি, শুধুমাত্র আজকের রাত বাকি আছে ভাগ্য ফেরাতে আর নষ্ট করতে। আপনি মহারাজের কথায় একদম বিশ্বাস করবেন না, যতক্ষণ না উনি রামের নামে শপথ নিচ্ছেন। ততক্ষণ আপনি নিজের মনের কথা বলবেন না। বলবো না। এবার নিজের উদ্দেশ্য পূর্ণ করার জন্য ক্রোধ ভবনে চলে যান। মনে রাখবেন, যদি আজকের রাত আপনি সুযোগ হাতছাড়া করেন, তাহলে সারা জীবন দুঃখ করতে হবে। পিতা, একবার, শুধু একবার আপনি আমাকে আলিঙ্গন করুন। একবার কেন পুত্র? এই পিতা তো তোমাকে বারংবার আলিঙ্গন করতে চায়। আমি তো বারবার আপনাকে আলিঙ্গন করার সুযোগ পাই না পিতা। একবার রাজকার্যের দায়িত্ব নিলে তারপর कंठ लगा लो पितु मुझे, जब तक राजकुमार, फिर यह अवसर दे न दे राजकाज का भार। দীর্ঘজীবী হও পুত্র, যশস্বী হও।